পৌষের শুরু থেকেই ধীরে ধীরে সারা দেশে বেড়েছে শীত। মাঝামাঝি এই সময়ে এসে ঠান্ডায় জুবুথুবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ। গোপালগঞ্জের তীব্র শীতের সঙ্গে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বিভিন্ন অঞ্চলে হিমেল হাওয়ার দাপটে তাপমাত্রা ক্রমেই কমছে। ক্ষণিকের জন্য আকাশে সূর্য আসলেও থাকছে নিভু নিভু। কুয়াশা চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনেও প্রভাব ফেলছে। তীব্র শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এদিকে ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। এদিকে শীতের সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। গাড়ির মোটরসাইকেলের হেডলাইট জ্বালায় বের হই, তাও মনে করেন যে দেখা যায় না, একটু এখান থেকে একটু সামনেই দেখা যায় না। প্রচুর ঠান্ডা, এই পরিমাণ ঠান্ডার কারণে মানে খুব সমস্যা আর কি। পঞ্চগড়ে তো এখন কুয়াশা এবং ঠান্ডা বেশি, ঠান্ডার জন্য রিক্সা চালাইতে পারি না। প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডায় পঞ্চগড়ে যখন ঢুকি প্রচণ্ড ঠান্ডা। পঞ্চগড়ে তো মানুষও নেই, যাত্রীও নেই, গাড়ি ফাঁকা। এতে আমাদের যাত্রীগুলো ঠান্ডাতে বাইরে হতে পারতেছে না ঘর থেকে, আমরাও ভাড়া পাচ্ছি না। এতে আমাদের জীবন খুব কষ্টে কাটছে। কয়েকদিন ধরে যে শীত পড়তেছে, আমরা স্কুলে যাই, সকালবেলা উঠি, অনেক ঠান্ডা লাগে, আবার অনেক কুয়াশা পড়ে। স্কুলে যাওয়ার সময় আমাদের অনেক কষ্ট হয়, আবার অনেক ঠান্ডা করে আর কি, বাসা থেকে বাইরে হওয়া যায় না।